বছর ঘুরে আবার আসছে বড়দিন। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন গির্জায় নেওয়া হয়েছে প্রস্তুতি। মেরি ক্রিসমাস ব্যানারে সেজে আছে গোশালা। বিভিন্ন ধরনের নীতিবাক্যের পোস্টারে সৎ কাজের আহ্বান জানানো হচ্ছে সবাইকে। নানান আলোকসজ্জায় রাঙা হয়ে আছে প্রার্থনা বেদি। এর সাথে বর্ণিল ক্রিসমাস ট্রি যেন উৎসবে নিয়ে এসেছে দারুণ আমেজ। খুব ভালো। আজকে আমাদের ফাইনাল প্রস্তুতি, এরপর রাতের জন্য নিজেকে প্রিপেয়ার করছি। অনেক ভালো লাগছে, একটা ক্রিসমাস একটা ফিলিং আসছে। আমাদের বাসায়ও মোটামুটি একটা সাজসজ্জার প্রস্তুতি অবশ্যই চলে। আজকের থেকেই ফ্যামিলিতে সাজসজ্জার প্রস্তুতি চলে গেছে। আমাদের যেটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি সেটা হলো আধ্যাত্মিক প্রস্তুতি। আমরা নদিন যাবৎ প্রার্থনা করছি গির্জায়। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত গাজীপুরের গির্জাগুলো। রাত পোহালেই বাইবেল কমিউনিটি চার্চে উপাসনা শুরু হবে সকাল 10:30 থেকে। প্রবেশপথে জমকালো লাইটিং, বেলুন, জড়ি, শামিয়ানা টানিয়ে প্রার্থনাকারীদের জন্য প্রস্তুত সবকিছু। বিকেল 5টায় ক্রিসমাস ক্যারলে প্রভু যিশুর আগমনী বার্তা নিয়ে হবে অনুষ্ঠান। সময় মতো সব উদযাপন শেষ করতে পেরে খুশি এই ধর্মযাজক। বড়দিনের প্রস্তুতি সমস্ত কিছু আমরা সম্পন্ন করতে পেরেছি। আর আজকে বিকালে 24 তারিখ বিকাল 5টার সময় আমাদের ক্যারল হবে, ক্রিসমাস ক্যারল। আর অনেকে উপস্থিত হবেন সেই ক্যারলে নেচে গিয়ে প্রভু যিশুর আগমন বার্তা ঘোষণা করবেন। মৌলভীবাজারে ক্রিসমাস ইভের পার্টি থেকে বড়দিনের জমজমাট আয়োজনে মেতে উঠেছেন সবাই। বড়দের সঙ্গে একযোগে ক্রিসমাস ট্রি ডেকোরেশনের দায়িত্ব পালন করছেন পরিবারের ক্ষুদে সদস্যরা। এই উৎসবকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা দেয়া হচ্ছে। প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ আছে এবং তারাও সুন্দরভাবে আমাদেরকে তদারকি করতেছেন এবং আমরা আশা করতেছি আমরা শান্তিপূর্ণভাবে আনন্দ গাম্ভীর্যের মধ্য দিয়ে এবারে বড়দিন আমরা সুন্দর এবং সুস্থভাবে পালন করতে পারবো। জেলার মোট 181টি গির্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা গুরুত্বপূর্ণ গির্জাগুলিতে স্থায়ীভাবে পুলিশ ফোর্স মোতায়েন করব এবং বাকি গির্জাগুলিতে টহল পুলিশ মোতায়েনের মাধ্যমে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা সাজিয়েছি। বড়দিন উপলক্ষে বাগেরহাটের খ্রিস্টান পল্লীতে সাজ রব। উৎসবের অংশ হিসেবে থাকছে কেক কাটা, নগর কীর্তন, গোশালা আশীর্বাদ পর্ব ও মিষ্টি বিতরণ। উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিশ্বের সম্প্রীতি, সৌহার্দ্য ও বিশ্ব মানবতার শান্তির জন্য প্রার্থনা করা হবে বলে জানান এই ধর্মযাজক। আমরা বাংলাদেশে সবাই যেন মিলেমিশে থাকতে পারি, সম্প্রীতির বন্ধনের জন্য আমরা এগিয়ে যেতে পারি, শান্তির বার্তা যেন একে অন্যের কাছে প্রচার করতে পারি এবং একসঙ্গে হাতে মিলিয়ে সর্বধর্মাবলম্বী মানুষ যেন এক হয়ে আমরা এই আনন্দের আমরা শরিক হতে পারি সেই প্রার্থনা করছি। লালমনিরহাটে বড়দিনের উৎসব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সারা বিশ্বে প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে শুভ বড়দিন উদযাপন শুরু হবে। লালমনিরহাটের প্রত্যন্ত জেলায় আমরা তা থেকে বিচ্ছিন্ন নই। আমাদের এখানেও সুন্দরভাবে শুভ বড়দিনের আমেজ গত 1 মাস থেকে শুরু হয়েছে। তো আমরা খুবই এক্সাইটেড এবং আমাদের সাথে স্কুলের অনেক প্রোগ্রাম হচ্ছে, আমরা অনেক আয়োজন করেছি। জেলার 17টি চার্চের নানা আয়োজনে এবার পালিত হবে বড়দিন। নতুন শিশুর আগমনে যেমন গোটা পরিবারে চলে নানা পরিকল্পনা প্রস্তুতি, তেমনি যীশু খ্রিস্টের আগমনেও পুরো ডিসেম্বর মাস জুড়ে প্রস্তুতি নেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বাংলায় এই সময়কে বলে আগমনকাল। এই আগমনকাল শেষ হবে 24 তারিখ রাতে, এরপর 25 তারিখ উদযাপিত হবে বড়দিন। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।